হ্যালো দর্শক, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের বিষয়ে বলবো, যার নাম হচ্ছে 1xBet। বন্ধুরা, আপনারা সবাই জানেন আজকাল অনেকেই স্পোর্টস অথবা গেমস থেকে বেটিং করে টাকা ইনকাম করছে। তো আপনারা যদি বেটিং থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র আপনাদের জন্যই। এই অ্যাপে কখনো কখনো রিস্ক ফ্রি বেটসের অফারও পাওয়া যায়, যেখানে আপনারা 1500 টাকা পর্যন্ত সেফলি বেট করতে পারবেন এবং বেটে যদি হেরেও যান তাহলে সেই 1500 টাকা ব্যাক পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন রয়েছে আর অনেক ভালো ভালো অফার। আপনারা যদি 10,000 টাকা ডিপোজিট করেন তাহলে পাচ্ছেন 130% পর্যন্ত বোনাস আমাদের এই প্রোমো কোডটি ইউজ করে। তাছাড়াও বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি এফসি বার্সেলোনা এছাড়া আরো অনেক বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপে আছে। তো বন্ধুরা, আর দেরি কিসের? এখনই ডাউনলোড করুন ডেসক্রিপশনে থাকা লিংক থেকে, আর রেজিস্ট্রেশন করে খেলুন আর টাকা ইনকাম করুন। ধন্যবাদ সবাইকে। এখনই সময় ডাবের বিল দিয়ে মেয়ের কাছে হিরো হবার। ডাবের বিলটা দিয়া মাইয়ের সামনে এককালে হিরো হয়ে যাবো। শালার পর শালা তুমি হিরো হবা, খারা মুই সিস্টেম হারতে আছি। দামদামি কর, 2 নম্বরের ব্যবসা আরো। এই ডাব কত? 100 টাকা। মনে হয় কি ডাব সন্ন্যদ বান্ধাইছে 100 টাকা। যাই হোক, তোকে ওই কারিশমা কাপড় চোপড়ের জন্য 100 টাকা দিতে বাধ্য হইতেছি। ধর, কি হইছে এমন করো কা? টাকা দিমু আমি, তুই টাকা দিতেছিস কে? হয় আমি তো টাকা দেবাই। এখন টাকা কেন সব প্যান্ট পুন খুললে যা পারো তাই দেবা, বুঝো নাই? হে কোন হেন্দে আড়াই গেল এইছো, একটা ভাড়াও তো দাও না। এখন ডাবের টাকা তোমার দিতে মন চাইতেছে না? এতজন ডাবের টাকা দিতে মন চায়, মোরও একটা ডাব খাওয়াও। মাইয়ে দেখলে খালি খাওয়াইতে মন চায়। কে মুই কি তোমার ভাই না? আর গুড়া গাড়া লুচ্চামি করে ডুব বসেই। এই মানে তোর সব জায়গায় তোর আবলামি শেষ হবো না না? টাহা মুই দিমু, কোনো ভুল হবে না। এই তুই টার কাটটা নিবি ক, নাহলে কিন্তু তোর ডাব তো কম ক। এই বেটা, তুই নেব? হ্যাঁ হেই, টাকা দিমু আমি। ভাইয়া, তুমি কিন্তু বেশি রকমের বাড়াবাড়ি করতে আসো। টাকা দাও বললে দিলাম। তোর দাও কোথায়? তোর দাও কোথায়? দেখ দেখ ভাইয়া, টাকা দাও। এই ধর, মাইয়া কই গেল? এই ওই যে দেখো, চলো আমরা চলো। কি চলো? আপা, কথা বলতাম। কথাটা হইলো কি, আমরা যখন এই সমুদ্র সৈকতে বসেছিলাম, আপনি আমাদেরকে দেখিয়া একটা ইঙ্গিত দিয়েছেন। আমার ভাই ওরফে আমি একটু ওই সমস্যায় পড়ছি যে কাকে ইঙ্গিত দিচ্ছেন এটাই বুঝতে পারতেছি না। আপনি যদি একটু বললে ক্লিয়ার হইতেন যে আপনি ভাইকে ইঙ্গিত দিয়েছেন নইলে আমাকে ইঙ্গিত দিয়েছেন। আপনি যদি বড় ভাইকে ডাকেন তাহলে আমি রুমের থেকে চলে যাব, আর যদি আমাকে ডাকেন তাহলে আমার বড় ভাইটাকে লাগতেই এনে পাঠাবো। আমার মধ্যে কিন্তু মেলা প্রতিভা, আমি সেই রকম ড্যান্স করি। কি বলবো ভাই, আপনি কোন না কেন? এটা হচ্ছে কি আমার ইঞ্জিনিয়ার করছেন।
ইন্টারনেটে আমি একটু সংকেত মারি। আচ্ছা, আমার বড় ভাই খালি আমার সাথে হিংসামি করে, নাচতেই দেয় না। বলেন আপনি কাকে পছন্দ করছেন? বড় ভাই নাচ খালি নাচতেই মন চাইতেছে, বলছেন। কাকে ডাকছি দেখবা? দেখেন একটু দেখেন তার, এই দেখছো জানি সে আমাকে ডাকছে, বুঝছো? আমার যে চেহারা তুমি আমাকে বলত মনে করো ভাই, একটু সমঝোতা করতেছি খারাপ। আপনি বলেন কাকে ডাকছেন? আরে ভাই একটা মামলা চলতেছে ভাই, দাঁড়ান না একটু, একটু শেয়ার করেন, ক্লিয়ার করেন। আরে তুমি বলেছি আমি কেন বলবো বুঝলাম না। মনে হয় হ্যারি সারা তেলিও করছে মাথায় যখন ইশারা মারছিল স্কুলে খাড়াই হাওয়া পড়ানো পাকা যেতে আসছে, দেখতে মনে করছে অপরে ইশারা মারছে। মুই তো মনে করছিলাম মোরা দুইজন বোধ চোরটা, কিন্তু এটিও চোরটা লুপ্ত সব। ভাই ও ডন ভাই, আপনি যদি আমগরে মারতে 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 মার্ডারও কইরালাম ভাই, বিশ্বাস করেন দুইটা টিয়াও পাবেন না ভাই। আমগরে ছাইরা দেন, আমি নাটক থামা নাটক থামা নাটক থামা, তোকে মতো বহুত নাটক বাজ দেখে আইছি। ডন এমনি এমনি ওই নাই, লগে যা আছে দিয়া দে, নাইলে নাইলে কিন্তু একদম কল্লা নামায় দিব। আচ্ছা ভাই, আপনার একটা কথা আমি বুঝতে পারলাম না, ঠিক আছে? এই যে মনে করেন আমাদের যে টাকা পয়সা আছে, হ্যাঁ, এইটা আপনারা কেমনে জানলেন ভাই? আমার কাছে তো ভাইয়া 30 টাকা নাই, কিন্তু লাখ লাখ টাকা আছে। বুঝলাম না ভাই, শুধু ভাই নামটা বলেন ভাই, কে বলছে আপনাদের ভাই? ভাইয়া এই ব্যাগের মধ্যে একটা জিনিস আছে, কাউকে বলবেন না তো? আমার ভাইয়া করছে কি বোঝেন, আমার ভাইয়ের মাথাটা তাড়ছেরা, সে খুব রাগ প্রকৃতি, রাগ হয় কিছু হইলে। আমার আব্বাই পড়ালেখার জন্য তারে কি যে বকা দেয়, মায়ের দেয়। পরশুদিন আমার ভাইয়ের রেজাল্ট বাইরেছে, সে পরীক্ষা খারাপ করছে। আব্বাই শুইনিয়া উঠানে বইয়ে তারে যেমন ওসান ওসাইছে, সে রাগের মাথায় জমি জমা যা ছিল, গরু ছাগল সব বিক্রি করে যা টাকা আছে সব লইয়া আমাকে লইয়া এই বালির মধ্যে। ডন ভাই শোনেন, প্রত্যেকটা মুভির মধ্যে বুঝছেন এরকমের কাহিনী ঘটে। এই মুভিটা আপনার সাজাইছেন, নায়িকা এটারে ফিট করছেন, কিন্তু এটা নায়িকা না, এটা হচ্ছে কি খলনায়িকা। আমরা দুই মগা ফাইসে গেছি, কোনো সমস্যা না। আপনি যদি ডন হন, আপনি যদি কক্সবাজার কাপান, আমি করে বাঁচাইতে মনে করেন যাইয়া নায়ক আসবে, বুঝছেন? নায়ক দেখবেন, হ্যাঁ উইদার নায়ক ভাইয়া। সাবান মে লাগ গাই উইদার নাইতাছে, সাবান মে লাগ গাইয়া গো ভাইয়া বাগ।